ক্রমশ বৃদ্ধি পাচ্ছে রাশিয়া ইউক্রেন যুদ্ধের তীব্রতা। এরই মধ্যে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রাশিয়ার পারমাণবিক অস্ত্রের দায়িত্বে থাকা কৌশলগত বাহিনীকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন। পুতিন সত্যিই পারমাণবিক হামলা করে বসবেন কিনা এরপর থেকে তা নিয়ে চলছে জল্পনা কল্পনা। এই মুহূর্তে রাশিয়ার কৌশলগত ক্ষেপণাস্ত্র বাহিনী, উত্তরাঞ্চলীয় ও প্রশান্ত মহাসাগরীয় নৌবহর এবং দূরপাল্লার বিমান পরিচালনাকারী বাহিনী যুদ্ধ তৎপরতার মধ্যে রয়েছে। তাছাড়া পশ্চিমা শক্তির প্রতি প্রেসিডেন্ট পুতিনের পুনঃ হুমকি এখনও অব্যাহত রয়েছে। বলা হচ্ছে যে কোনো মুহূর্তে রেড বাটন চাপ দেওয়া হতে পারে। তবে এই রেড বাটন শুধুই রূপক অর্থে ব্যবহার হচ্ছে? আসলেই কি তাই? মূলত রাশিয়ায় কোনো পারমাণবিক বাটনই নেই, বরং 3 ক্ষমতাধর ব্যক্তির হাতে আছে অ্যাটমিক সুটকেস এবং কোড। এই সুটকেসের মাধ্যমেই কৌশলগত ক্ষেপণাস্ত্র হামলা, দূরপাল্লার লক্ষ্যবস্তুতে বোমাবর্ষণ থেকে শুরু করে মুহূর্তের মধ্যে পারমাণবিক সাবমেরিন ব্যবহারের আদেশও দিতে পারেন তারা। গেল সপ্তাহে নিজেদের বিশেষ সুটকেস বুঝে নিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, চিফ অফ স্টাফ ভ্যালেরি গেরাসিমভ এবং প্রতিরক্ষা মন্ত্রী জেনারেল সের্গেই শোইগু। বলাই বাহুল্য, এই 3 জনের নামই রয়েছে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার তালিকায়। এখানে বলে রাখা ভালো, পুতিনকে রাশিয়ার সর্বময় কর্তৃত্বের অধিকারী বলে মনে করা হলেও পুতিন একা কোনো পারমাণবিক অস্ত্র ব্যবহারের নির্দেশ দিতে পারেন না। একই সময়ে সুটকেসধারী বাকি 2 নেতার কাছ থেকেও কোড আসতে হয়, তাই পুতিন এই 2 জনের উপর নির্ভরশীল। পারমাণবিক অস্ত্র ব্যবহার প্রতিক্রিয়ায় এই ত্রয়ী কোন জনের ঠিক কী ভূমিকা তা কিন্তু এখনও অজানা। পরবর্তী ভিডিওতে রাশিয়ার এই 3 নেতা সম্পর্কে জানাবো আপনাদের, যাদের হাতে রয়েছে বিধ্বংসী এই অস্ত্র ব্যবহারের ক্ষমতা। বন্ধুরা, আজ এ পর্যন্ত। সামনে নতুন কোনো তথ্য, নতুন কোনো ভিডিও থাকছে আপনাদের জন্য। সে পর্যন্ত সাবস্ক্রাইব করে সাথে থাকুন, আর ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্টসের মাধ্যমে জানাতে ভুলবেন না।